জানিস না প্রেম করলে শরীর খারাপ হয়, মন খারাপ হয়, খাওয়া হয় না, ঘুম হয় না, কত কষ্ট না বলো তো। বুঝতে পারছি না, টোটোওয়ালা হারিয়ে গেছে, তার জন্য গান ছিল। ও টোটোওয়ালা হারিয়ে গেছে কোথায়? আমি তো আজকে সকালে বাড়ি যাবো, তখন টোটোওয়ালা ছিল, আবার তুই কখন আবার হারিয়ে ফেললি? আরে হারাবে না, তোরা একটু রস টস কিছু দিচ্ছিস না, শুধু শুকনো প্রেম হয়। শুকনো কি ছিল, ভিজে একটু রস না দিলে? হ্যাঁ আগে বলবি তো যে প্রেম করছিস, তাহলে একটু বাজার থেকে চিনি কিনে এনে তোকে দিতাম, নাহলে মিষ্টি রস দিতাম, ভিজে খেয়ে নিতিস। টোটোওয়ালা সঙ্গে বেশি দিয়ে প্রেম করিস না। হ্যাঁ এমন জায়গায় প্রেম করবে না, পাঠানো ভ্রমণ করে দেবে, বুঝলি তো? মেলায় হাসি, মেলায় যাবো, পয়সা নেই, যা ছিল আজকে মার্কেট করে শেষ করে দিয়েছি। তোর কাছে কত টাকা? 2 টাকা। এই এই ছাড়ি, ওই 2 টাকা দিয়ে কি করবি? আরে কি করবি? সাউন্ড দিতে পারিস না? ব্লেড কিনবো, ব্লেড। ব্লেড কিনে কি করবি? 2 টাকা দিয়ে ব্লেড কিনে কি করবো জানো? এই ছেলেগুলো আছে না, এই ছেলেগুলো। কোন ছেলেগুলো? এই তো ইয়াং এই ছেলেগুলো আছে। এই ছেলেগুলো? হ্যাঁ এইগুলো, এইগুলো। তুই যা করিস করিস, এই সুজাপুর চকবাদের পরে ছেলে রেখে পারবি। যদি বল ধরা পড়িস এই পকেট মারতে গিয়ে, তোকে ফেলেছে কি কুৎকান দেবে রে। আমি বেঁচে গেছি। যদি এখানে পড়ে যাস ছেলের মাথাখানে কি করতে হবে জানিস? আলু সানা দেখছিস, আলু মাখা, তো কি করবি? আরে মাখা করে আমি চপ বানিয়ে খাইয়ে দেবো, কি দোষ আছে তাই না? ওর দোষ নেই তো, হয়ে যাবে। তাহলে আমার বোনের চপ, অসুবিধা কোথায়? এই শোন, ফালতু কথা না বলে কাজের চপটা মেলা থেকে ঘুরে আসি। আজকে মনটাও ভালো নেই বুঝলি, ভীষণ মনটা খারাপ। তোর ভালো নেই কেন রে? ও আমি তো চক বাহাদুর পরে আজকে মানে 15 বছর আগে একটা ছেলেকে প্রেম করেছিলাম। হ্যাঁ রে, তো এলাম তো তার সঙ্গে দেখাই হলো না, শুনলাম যে মরে গেছে। বেচারে মরে গেছে, আরে বুঝতে হবে মরে গেছে, মরে। হ্যাঁ ওইটাই বলছি, মারা যায়নি, বুঝলি তো? তাহলে চল আমরা ঘুরে আসি। আরে লন্ডন পটে বাড়ি তেরা নাম তো বতা, আরে বাড়ি তেরা নাম তো বতা, নাম তো বতা, তেরা নাম তো বতা, তেরা নাম তো বতা।
আর সত্যি করে খাও আমায় বউ বানাবি
এই তুমি আমার স্বামী, তো তোমাকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আরে আমাকে ধরার সময় আছে, ছোট ভাই দেখছি। ওরা দেখো, ওরা দেখে শিখুক আমার দাদা বৌদি কি করছে। তোরা আমার দেখে এরা শিখ। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালা সারা তুমি এরকম চলে যাবে, তোমার যদি ব্রেক না থাকে আমি কি করব? হ্যাঁ বলো। তুই আমাকে ধরলি ঠিকই আছে। হ্যাঁ ধরলাম। ধরতে ধরতে যে আমাকে ঠেল মেলি। হ্যাঁ। এই ঠেল লেগে এই যে আমি একবারে নদীতে পড়লাম না ঠেপসি। তো তুমি তোমার ব্রেক নেই নাকি? তুমি ব্রেক করতে পারো না? ব্রেক করতে কি খালে পা পড়ে গেল? হ্যাঁ, পা পড়ে গেল। লসন কথা কই আই আমায় কদিন ঘুরাবি। বলি কে রে? আমার মানে কোন শালার গরুর গাড়ি কাদায় পড়েছে, তাই জন্য এত চিল্লা। হ্যাঁ গরুর গাড়ি কাদায় পড়েছে, তোকে তোলা লাগে। এই সবে শুরু হলো, এই সবে শুরু হলো যে একটু শীতের দিন পড়েছে, হালকা হালকা জড়িয়ে ধরে শোবো, আবার সেই আমি তোর বাবু। হ্যাঁ দেখেন রে, কে হাবু এসেছে। হাবু? হাবুকে ওই মুসলিম বলার হাবু। হাবু নয়, আমি তোর মনিব। ও মনে হয় বাবু এসেছে। বাবু লয়, হাবু লয়, তবে মনীষ এসেছে। আমাদের ঘর ধোয়া হয়নি, মনে হয় মনীষ এসেছে। এই শোনো, আমার তো মনে হয় না ওটা মনীষ। কেন? দরজা খোল, দরজা খোল। এ ভাই বাড়ি যা রে, ভাই মনীষ নিব না, পার দাও। আরে হারামজাদা মনীষ নয়, আমি তোর বাবু। ও গিনি রে, কি বলো? ওরে বাইরে আছে বাবু, রান্না করো সাবু, বিশালা খাবু, বসি বসি। পাছায় লেগেছে, দেখ কেমন লাগে। উল্লাও তো সবসময় উল্টো পাল্টা কথা। এই শোনো, আমি দেখে আসি। সর, বলো। ওই যে দরজা লাগানো আছে, ফুটো আছে। হ্যাঁ, ফুটো দিয়ে দেখে আসি কে এসেছে। সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা। পিছে কই দেখবে, পিছে কই। ও মাই গড! ওট গডলি ফো। ও কর্তা! কি হলো কুত্তি? কি সুন্দর! একবারে মনে হচ্ছে মিঠুন চক্রবর্তী। আরে কি সুন্দর! এই কি হলো, কি হলো? শালা গুদাম পচি। আমি কোথাও পাচ্ছি? শালিকা মনে হচ্ছে মিঠুন চক্রবর্তীকে দেখতে পাচ্ছিস। এত সুন্দর তো বলবো না। কেন আমার চেহারা খারাপ? কেন? হ্যাঁ? তোমার চেহারা খারাপ বলি নাই তো। আমি দেখতে কি খারাপ? কেন তুমি কি দেখতে? হ্যাঁ? তুমি আবার কি দেখতে তাই যাবার? আমি একবার ভাই করে, ভাই করে। হাম্পার, বাপরে হাম্পার। এই শোনো, বাবু এসেছে, বাবু। শোনো, বলো। বলো গা আপনি কে?
আপনি কে? হ্যাঁ জিজ্ঞেস করো। বলছি আপনি কে? আমি কে? আমি ফুটবলের মনি। ফুটবলের মালিক। বলছে ফুটবলের মালিক, ফুটবলের মালিক। তুই শালিকে স্বামীর নাম করছিস কেন রে? কেনে? তুই ফুটবল করছিস কেন? এই ফুটবল বললে কেন বলছি জানো? স্বামীর নাম করে দুধ ভাতে খায়। ও স্বামীর নাম করে দুধ ভাতে হ্যাঁ, খায়। স্বামীর নাম করে দুধ ভাতে খাই। এ বাবু এসেছে, বাবু। বাবু হ্যাঁ। যেই বলকা উনি বললেন তিনি বাড়িতে নেই। বলছি উনি বললেন তিনি বাড়িতে নেই। এইটু বলা হবে না। কে আছে? জল্লাহি ড্রাইভার। বলুন বালা, আপনি গিরডমে দেখা করুন। বলো রে বালা, তোমার ঠাট্টা সিলি চল যাও। জল্লাহি ড্রাইভার, বলুন বালা, আপনি গিরডমে দেখা করেন। তোমার ট্রাক্টর সামলে চলে যাও তাড়াতাড়ি। এই যে ভদ্র মহিলা, বলো বাবু উনি বললেন তিনি বাড়িতে নেই। কেন কি কথা হলো? উনি বললেন তিনি বাড়িতে নেই। উনিটাকে? ওই তো উনি বললেন তিনি বাড়িতে নেই। উনিটাকে? এই বলছে উনিটা কে? হ্যাঁ? উনিটা কে? বলবো আমার ভাতা। এই, আমার ভাতা। এটা কি করে হয়? হ্যাঁ? তুমি তো বললে আমি বাড়িতে নেই। ওরে বলগা, উনি বললেন তিনি বাড়িতে নেই। বলগা ওনার জ্বর হয়েছে। বলছি ও বাবু, ওনার জিতে পাকড়া জ্বর হয়েছে। এরকম জ্বরের নাম তো জীবনে শুনিনি। আমি নাই বসিয়ে পাখি খাই রে। মানুষের জ্বর হয়, ম্যালেরিয়া হয়, ডেঙ্গু জ্বর হয়, চিঠি পাখা জ্বর। তো ওনাকে বলুন আমি ডাক্তারখানায় নিয়ে যাব, তারপর ওকে 10 লাখ পর একটি নিয়ে দিচ্ছি। কর্তা বাবু বলছে ওনাকে গিয়ে বলো ডাক্তারখানা নিয়ে গিয়ে 10 লাখ পাউন্ডের ইনজেকশন মারে আমি তোমার মা। ওরে তোকে বলি না ভয়কে মা তোমার মাকে ডাকছি। ভয়ে মাকে ডাকছি। 10 লাখ পাউন্ডের লোকে তো তোমার ফোনে দেবে। লোকে টিটিনাসের ইনজেকশন করে এত বড় ছুঁচ। হ্যাঁ। আমাকে 10 লাখ পরের ইনজেকশন দিলি ছুঁচ কত বড় হবে। তাহলে বুঝতে পারছো? ছাই আসবি না হারে ঠিকই যাবে রে। করে যাও ইনজেকশন যদি নিতে না চাও। সোজা বলগা বলা এখন গায়ে ভারী গায়ে ভারী গায়ে ভারী। গায়ে ভারী। আমি বলছো বাবু ওনার গায়ে ভারী হয়েছে। যাও বাবা, গায়ে ভারী হয়েছে, মেয়েদের গায়ে ভারী হয় শুনতে পাই, ছেলেদের গায়ে ভারী তবে শুনতে পাইনি। তাহলে বলুন উনি যে আছে, বলুন যদি গায়ে ভারী হয় বাকি আমি ভালো একটা নার্সিং হোমে নিয়ে গিয়ে ওকে সিজার করবো। এই শোনো, বলছে উনি যে বলুন যে নার্সিং হোমে নিয়ে যে সিজার করবে। আরে শালি ভেবছে কি হলো? পুরুষ মানুষ কোনদিন গায়ে ভারী হয়? তো তুমি তো বললে, তুমি যা বলছো আমি তাই বলছি। ওরে বলগা জ্বর এসেছিল তো, হ্যাঁ। ওই জ্বরে লেপ কাঁথা তোষক বালিশ যা ছিল সব করে চাপিয়ে দিয়েছে। দিন খাইলে উঠতে হয়েছিল গায়ে ভারী হয়ে দরজা খুলুন, দরজা খুলুন। এই শোনো, যাও, তুমি যে দরজা খোলো। গায়ে মাথা কাপড় গায়ে মাথা কাপড়। কেন? ওরে বাবু দেখে নিবে, বাবু দেখে নিলে আমার অসুবিধা হবে রে। আরে এই নাই বসে আরে পাখি খাই রে পাকা ধান। আজ তো এলো না আমার বন্ধু সোনা চান। আমার মনে ভালো, আমার বাবু ভালো। দরজা খোল। শালা ভেবছে ওই দিন কোথায় গিয়েছিলে? নাম বাবু আমি মারবো না, বাবু মারবো না, নাম কেমন লাগছে বলেন? মরে যাবো, কে বলবে? আমি মরে যাবো। আপনি বলেন কি আমি বেঁচে থাকবো? মাফ করে দিলাম কাকাই তোকে। আমি মিটার হলাম। ওরে হারাম যে সেটা নয়, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। বাবু আমি খড়গা হব না। আমি মারবো না, নাম মারবেন না তো? না। এবার হইল। হারাম জাদা, তুই কয়েকদিন আমার বাড়িতে যাসনি। আমি আপনার বাড়িতে যাইনি কেন জানেন? আমার বাড়িতে বড় বিপদ। তোর বিপদ? হ্যাঁ। কি হয়েছে তোর বাড়িতে? আমার বাড়িতে ডাকাতি করেছে বাবু। ডাকাতি? হ্যাঁ, তোর বাড়িতে ডাকাত? বড় জিনিস চুরি হয়ে গেছে। তোর বাড়িতে ডাকাত? আমি দেখতে পারলাম না। আমার বাড়িতে ডাকাত। তোর বাড়িতে ডাকাত হয়েছে, সোনা সোনা ডাকাত হয়েছে, শোনো হয়নি। হীরা হীরা থেকে আমি মানিক মানিকের থেকে আমি মুক্তা। মুক্তা থেকে আমি। আরে হারামজাদা, তুই একটা গরিব মানুষ,
এত দামি দামি জিনিসের নাম করছিস, তোর বাড়ি টাকা হয়ে গেল। হ্যাঁ। এমন কি জিনিস তুই চোরের নাম, চোরকে জেগিয়েছিস? চোর চিনি, চোরের বাড়ি চিনি, চোরের নাম জানি। তুই চোর থেকেছিস, চোরের গোষ্ঠী কেউ চিনি। চোর থেকেছিস, চোরের নাম জানিস, চোরের বাড়িও চিনিস? হ্যাঁ। তাহলে বসাচ্ছিস কেন? এক্ষুনি থানায় যেতে হবে আমার সাথে। গেছিলাম বৈষ্ণবনগর থানায়। কি বললো? বড়বাবু বললে এই কেস লেখা হবে না। কেন? তারপরে চক বাহাদুরপুরে গেলাম হ্যাঁ। প্রধানের কাছে। প্রধান বলছে তোর বিচার হবে না। আমার সাথে আমি দেখে নেবো। চোরের নামটা বল শুধু। তুই চোরের নামটা বল, আমি দেখছি থানায় যাবো। চোরের নাম বল। চোরের নাম হচ্ছে শিয়াল। এই, কি বললি? চোরের নাম শিয়াল? শিয়াল? চোরের নামে থানায় ডায়েরি করতে পারবেন না বাবু, পারবেন না। বলে হারাম যদি চোরের নামে থানায় ডায়েরি করতে গেলে পুলিশ আমাদের বাবু গো, কত শখ করে একটা মুরগি বসেছিলাম, সেই মুরগির বাচ্চা। হ্যাঁ, মুরগির বাচ্চা। সেই মুরগির বাচ্চাটা সারা শিয়ালে খেয়ে দিল। আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে। আর ফুটবল শোন, একটু আগে যখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম, সুন্দর মিষ্টি মিষ্টি কণ্ঠে একটু একটু কথা শোনা গেল এই বাড়ির ভিতরে। ওটা কে? মনে হলো কোন মেয়ে ছেলে। ওই পাশের বাড়িতে। পাশের বাড়িতে? হ্যাঁ, ঠিক আছে। ওদিকে চেন না গো, মানে ওদিকে চেন না, মাটি ঢিপ আছে। ও ঠিক আছে, তুই মিথ্যা কথা বলছিস, ঠিক করে বল। আপনার সঙ্গে বড় বড় ডাউনে যাই। ডাউনে না, ডাউনে। হ্যাঁ, ভাষায় ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হয়ে যায়। তাই দিদিমণি মাস্টার রেখেছি, পড়াশোনা করি। ওই সি থ্যাংক ইউ ফেরাগেটি ইংরেজি ভাষা ছাড়া। মানে ইংলিশ। শোন, হ্যাঁ, তুই আমার সঙ্গে চলিস, ভাষায় ভুল হয়, ভুল হয়, অনেক মানুষের কাছে অপমান হোস, মামা অপমান হয়। তাই দিদিমণি মাস্টার রেখেছিস। হ্যাঁ, আরে মাস্টার পড়াই। মাস্টারকে পড়াই? কখন ক্লাস করে? হ্যাঁ, ক্লাস কখন করিস? কোনো তুই তো সারাদিন আমার বাড়িতেই থাকিস। কোনোদিন যদি শরীর ভালো থাকে আপনার বাড়ি থেকে এসেই পড়িলি। হ্যাঁ, আর যদি কোনোদিন শরীর ভালো না থাকে সেদিন ভোর 4টার সময় পড়ি। ভালো পড়াই। সেই মাস্টারটাকে দেখা, মাস্টারটাকে দেখা। মাস্টার কি করবেন? দেখবো মাস্টার কি করবো। কি গো, কি বলছিস? বল। মেয়ে ছেলেকে করতে হয় না। ওরে হারামজাদা, সেটা বলেন না। তাহলে মাস্টার মানে শিক্ষক গুরুজন। হ্যাঁ। তোর মাস্টার, আমার মাস্টার। আমারও মাস্টার। আমি প্রণাম করবো তাই বলেছি। প্রণাম করবেন। হ্যাঁ। ওই দেখেন বড় ঘরে বারান্দায় দাঁড়িয়ে আছে চিন্তা। নমস্কার দিদিমণি, নমস্কার। বাবু কাকে প্রণাম করলেন তো? কেন দিদিমণিকে? ওরা দিদিমণি নয়, গোল তোমার চার বাজছে মানে? ওই পিছন ধরে জাল বাজাচ্ছিস, তার মানে কি? আমি আর বউ। এইদিকে আয়। আসেন আসেন আমি আর এদিকে আয়। আসেন, পোস্ট অফিসে ঢুকবেন তো আসেন। আরে যাবো না, এইদিকে আয়। হ্যাঁ, এইদিকে আয়, শোন। আরে হ্যাঁ, তুই তো ভীষণ বেইমান। কেনে? তুই আমার বাড়িতে 10 বছর কাজ করছিস, হ্যাঁ, আর তুই বিয়ে করলে অথচ আমাকে একটা মুখের কথা জিজ্ঞাসা করলি না? টাইম ছিল না, টাইম ছিল মানে? ম্যানেজ হয়ে গেল। কি ম্যাচ হয়ে গেল? হঠাৎ করে এসে পটান করে ম্যানেজ। আমার মনে বড় আশা ছিল, হ্যাঁ, তুই যখন বিয়ে করবি তোর মুখ দেখে আমি একটা সোনার নেকলেস দেবো, আর এইভাবে বিয়ে করে ফেলবি। বাবু এক্ষুনি নিমন্ত্রণ করছে, সোনার নেকলেসটা দাও। ও শোন, তা দেবেন না। তোর বাড়িতে এসছি আমি, হ্যাঁ, আমার তো সম্মান বলে কিছু আছে। তুই কি সম্মান করেছিস আমার জন্য? বাবু! আজকের মধ্যে বুঝতে বলিস। 5 তলায় 10 তলায় কত সামনে আপনি আমার একটাই বাবু। আমার একটা মান আছে, সম্মান আছে। আমি বড় লোক মানুষ, ভিক্ষা করে খাই। কি বললে বাবুকে? বাবু, আরে বাবু ভাষাটা শুনতে করো। তো চুপ। ভাষা বেরিয়েছিল তো শালি ঢেপছি বুঝি। আমাকে বসতেই তো খুশি। বাবু বসেন। চেয়ারটা পরিষ্কার করছো? এটা আবার কি করছিস? পরিষ্কারটা কি করে করলে? আরে তুই তো নোংরা করে দিলি। চেয়ারটা পরিষ্কার হয়েছিল, নোংরা হয়েছিল, পরিষ্কার করে দিলাম। এইটা সেনিকল দিলাম, সেনিকল। বসেন বসেন, আপনি তো বসেন। এরকম করলি কেন? আপনি নয়, উচিত না। আপনি তুই নয়, বলো আপনি বসেন। শোন, তুই তো জানিস, বাবু তুই জানিস আমি বড় চা খাই। বাবু আপনার হাত জোর হাত করছি, এক চাপ কা খাবেন তুমি যাবেন। এক চাপ কা? এক চাপ কা খাবেন তুমি যাবেন। চল হারামজাদা, এক চাপ কা নয়, তাহলে
এক কাপ চা হ্যাঁ চাপকা আবার চাক্কা এই শোন, এক কাপ চা এক চাপকা এই শোন শোন এটা হবে না। আমি তোর বাড়িতে এসেছি, আমি ঘন ঘন চা খাই, চা খাই। আমার সম্মান বলতে আছে, তুই আমাকে সম্মান করেছিস, করুন তো সমান করুন মানে চায়ের ব্যবস্থা কর। এমনি বলো ভাতে চিনে নাই না হ্যাঁ না চা নাই না বাবু কত বড় মেয়ে ছিল মেয়ে দেখেন বলিয়েছি আজ 3 দিন হয়ে গেল 50 চিনি নিয়েছি সব খেয়ে নিছে 50 চিনি 50 চিনি কি করতে হবে আমাকে? এখানে এসো। এই চা চিনি সবই তো আছে, হ্যাঁ। কিন্তু বাবুর কাছে পয়সা না, পয়সা দুধ নাই দুধ না, দুধ শুকিয়ে গেছে। খালি কত বড় বেমার হলো ওই যে দুধ শুকিয়ে গেছে কেন দুধ নাই দুধ অসভ্য আরে ছি 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 ছি, আরে দুধ কি করে শুকিয়ে গেছে জানো? কি করে? বলছিলাম ওই যে কাকিমার কাছে 1 পোয়া করে দুধ নিই, হ্যাঁ। আজকে রান্নার পরে উনুনের মধ্যে 1 পোয়া দুধ বসিয়ে রেখেছিলাম, দিয়ে আমি চান করতে গেছি, দুধটা একবারে পুরো শুকিয়ে লেগে গেছে। হ্যাঁ। বাবু বল। আপনার সম্মান করব যেমন করে হোক কত বড় বেইমান মেয়ে ছিল দেখেন দুধ ছিল ঘরে সেটাকেও শুকিয়ে দিয়েছে বাবু শোন, আপনার সম্মান করব তোরা ঝগড়া করিস না, আমি তোকে 50 টাকা দেন তো এই নে। 50 টাকা কি হবে? হ্যাঁ? 50 টাকা কি হবে? বাবু বল আবার আপনাকে অপমান করছি দেখেন কেন? হ্যাঁ চিনি নাই বিস্কুট নাই তাই বলছি আপনি যদি শুনতে পান তাহলে অপমান হবেন বলেন আমার মান সম্মান থাকবে যদি আপনি শুনতে পান আমি শুনতে পাইনি। আমার স্বামী কত বুদ্ধি করেছে তো? 3 দিন ঘরে ভাত হয়নি চাল ডাল কিনলে এসে বাম্পাকে রান্না করে খাবো বল হারামে দেখিলেন কেন? আপনার জন্য 1 প্যাকেট সিপারেট এনে দিয়েছিলাম সিপারেট সব আরে ফেলে দিয়েছে সিগারেট নয়, সিগারেট। হ্যাঁ ওই গেট সব ফেলে দিয়েছে তাহলে আপনি যদি শুনতে পান আমার মান সম্মান থাকবে চেষ্টা করেন আচ্ছা ফুটবল, হ্যাঁ তোকে একটা কথা জিজ্ঞাসা করছি, একটা গেলে 5টা বললাম এই ব্যবসা কবে থেকে শুরু করেছিস? এই কেবল চালু করলাম সেটা বুঝতে পেরেছি। শোন, আমি জানি তোর কাছে কিছুই নেই, তোর ঘরে খাবার নেই, চিনি নেই, বিস্কুট নেই, চা নেই, সব বুঝতে পেরেছি। তা আমি টাকা দিচ্ছি, তুই এক কাজ কর, ওই এক প্যাকেট সিগারেট নেই, কোথা থেকে আনবো গোল ফিরে মালদা থেকে নেই, আচ্ছা মালদা আজকে হরতাল গো আর মালদা হরতাল শিলিগুড়ি যা। শিলিগুড়ি যদি বাংলা বল ভাই হ্যাঁ শিলিগুড়ি যদি বাংলা বল ভাই না, বাংলা নেই, হ্যাঁ তুই ডালখোলা যা, নেপাল চলে যাবো নেপাল, হ্যাঁ। আরো ভালো যা। আমি যত দূর যাবো তো তোর ভালো হবে বাবু, চা নিয়ে আসবি, চা। আমি একদম এদিকে মুখ দেখাবোই না, তোমার কোনো চিন্তা নেই। বাপ পুরুষকে মুখ দেখাই যায় না মাথা খারাপ, আর শোন, মুখ শোন। দেখাবো কেন, আমি পেছন দেখাবো। আমার জন্য কফি জানিয়ে আসিস, কেমন? ফুলকপি আনবো না বাঁধাকপি আনবো আরে হারাম যাতে ফুলকপি নয়, বাঁধাকপি নয়, কফি চা বুঝছিস না? ও ওলকপি হাস হারাম জাদা, তুই বলবি চায়ের মশলা। ও সে পুরা পুরা গন্ধ বলবো তা আগে বলবেন ওয়া কত আমি ফেলে দিয়েছি নাকি গো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের যা। ওই যে, এই ছিল তো এদিকে ঘুরে তো ডাক দিচ্ছি কেন? না মেয়ে ছিল তো আমি দেখাবো না বললাম তো, মুখ দেখাবো না। কোথায় যাচ্ছিস তুই? তাড়াতাড়ি যা। সত্যি আরে কই যাসনি? মাল ওইদিকে ছিল এইদিকে ঘুরে গেল ওই ছুড়ে এখানে ছিল এখানে চলে এলো বাবু গো পয়সা খুঁজে বেড়াচ্ছিলাম। পায়ে ধরছে আমার পাকা ধানে মই দিবেন না বাবু কি বলছে বুঝতে পারছি না। ডাক দিচ্ছি কেন? ডাক দিচ্ছি কেন? আপনি বাংলাদেশে ছেড়ে বাংলাদেশে থাকবেন ইন্ডিয়ায় যাবেন না বিএসএফ ঢুকে গুলি করবি ঢুকে গুলি, হ্যাঁ ঢুকে হারাম জাদা বন্ধুকে। হ্যাঁ বন্ধুকে এই তুই ইন্ডিয়ায় থাকবি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করবি যাবোই না আমি, তাহলে পরে বিএসএফ ভুচালি মারবি তোকে মোটেও যাবো না। ওই জন্য থাক এদিকে থাকবো। তাড়াতাড়ি যা। যাবো হিড়ি খুঁজে বসে হ্যাঁ, তাড়াতাড়ি যা। আচ্ছা তুমি খালি আমি এখানে কেন জানো? আমার বাবা মা চোখ ছিল না, তাই ওই উলাটের সাথে আমার বিয়ে দিয়েছি। আমি তোমাকে ছোটবেলায় মনে আরে করি। চিঠি আমরা একই সময় কলেজে পড়তাম, হ্যাঁ, পড়তাম। তোমার সাথে কথা ছিল তোমাকে বিয়ে করবো। আর তুমি বাইরে চলে গেলে আর ওর সঙ্গে আমার বাবা মা বিয়ে দিল। তাই? তাই বলছে জানো তো, আমি ওর সঙ্গে ঘর করতে পারি, কিন্তু ভালো কি আমি আমি ভালো। জানি তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ। তাছাড়া বলো, ফুটবলের সঙ্গে যখন বিয়ে হয়েছে ও তো আমাদের বাড়ি কাজ করে, হ্যাঁ। আমি সময় মতো প্রতিদিন একবার করে তোমাকে দেখতে আসবো, ঠিক আছে, কেমন? ঠিক আছে।
চলো চলো দেখি আমি সত্যি চলো চলো দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে কত ভাবেরি খেলা চলো চলো দেখি আমি শুধু সারা বেলা তোমারই দু চোখে ভাবেরি খেলা তোমারই দু চোখে ভাবেরি খেলা কিন্তু মাটি ফেলবে নাকি লাগলো তোমাকে লাগলো আমার মনে হয় এখানে মাটি বাবা উঠে যতটুকু কি ব্যাপারে আমি তো এই চিঠা খাবো তো সহজ খাবার হয়ে যাচ্ছি তুই একটু চা খেয়ে গেছিস সেই চা খেয়েছিস আপনি একটু খাবেন না না আপনি একটু খাবেন না তোর একটু যাবে খাবো না খাওয়ারই কথা আরে কি ব্যাপার তুই আমাকে অপমান করছিস বাবু আপনি আমার একটু খাবেন না তোর একটু চা আমি খাবো আপনি আমার একটু খাননি না ভাই আমার একটু খাইনি কি বলছি বুঝতে পারছি না শুধু সারা তোমারই দু চোখে ঝামেলা করছে শোন কথা শোন এইদিকে ব্যাপার হচ্ছে তুই যাকে বিয়ে করেছিস না এই মেয়েটা আমি একসঙ্গে পড়তাম হ্যাঁ আমার ভালো পরিচিত শোন ওটুকে হয় তুই যেটা ভাবছিস সেটা নয় ওটা আমার ওটাকে হয় জানিস ওটা আমার ছোট্ট বোন হ্যাঁ আর আমি ওইটা আপনার বোন হ্যাঁ তাহলে আপনি আমার কি হয়েছেন কে আমি তোর মনি
কে শাল্লো চল হারামজাদা ওইটা যদি আপনার বলে দেন আপনি আমার শালা হয়েছেন না চল ওইটা আমার ছোট্ট বোন আমি তোর বোনই খারাপ ভেবেন না বাবু সব তুই আপনি খারাপ আমার আছিস। কোন শালা জানেন আপনি হচ্ছেন আমার টাক শালা শোন শোন তুই যেটা ভাবছিস সেটা নয় হ্যাঁ তোর বোনের সাথে তোর বোনের সাথে দেখা হলো হ্যাঁ। তাই পরিচয় আছে একটা বললো আমাকে দাদা একটা গান শুনে তো একটা গান শুনে তুই যেটা ভাবছিস তা নয় বাবু আয়া আজ কোথায় যাবো আমরা যেখানে যাবো যাবো তোর বোন থেকে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি গিন্দি তুমি যাও গিন্দি রে আমার বাবু এসে বাবুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে কি দাও হবে তোমার বাবু? ভেতরে তুই আসবো ও তুমি বাবুর জন্য আমি লুচি বানাচ্ছি বেশ কে? লুচি 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 খাবে না বাবু লুচি খেলে লুচি হয়ে যাবে ও কি বানাবো তাইলে হ্যাঁ আদর্শা হ্যাঁ পাকান বানাও গা পাকান পাকান খাবে আন্দোলন খাবে না শালি ঘের শোন। ল্যাংচা বানাও গা আমি কেন এসেছি জানিস কেন এসেছেন আমি আজকে ঘুরতে যাব হ্যাঁ জানি জানিস হ্যাঁ তোমার কোথায় জানিস তাকে কেউ বলবো তুই আগেই বলছি আমি জানি হ্যাঁ আপনি কোথায় যাবেন আমি কিন্তু জানবো ওরে হাটজাদা আমি যাবো একটু বীরভূমে বীরভূমে? শান্তিনিকেতনে মেলায় বাবা। আমি ঘুরতে যাবো আজকে শান্তি মেলা শান্তিনিকেতন শান্তিনিকেতন শান্তি কীর্তন আমার শান্তিনিকেতন তো শোন হ্যাঁ। আমি ঘুরতে যাবো তাই বলতে দিয়েছি তুই আমার বাড়িতে থাকবি প্রতিদিন বাড়ি আসিস আজ তুই বাড়ি আসা হবে না আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবো তুই আমার বাড়িতে থাকবি তুই হ্যাঁ যতদিন না আসবে ততদিন আমি বাড়িতে থাকবো আমার বাড়িতে থাকবি বাবু আমার জোয়া হলো না কেন আপনার বাড়ি জোয়া হলো কেন আমার ব্রেন স্টক হয়ে গেছে হারামজাদা, আমি অজ্ঞান হয়ে গেছি তো তুই কথা বলছিস কার সাথে হ্যাঁ ওই তো কথা বলছিস মুখে কথা বলছি আমি বলিনি হারামজাদা, তোকে নিয়ে যাবো না বাবা বুঝতে পারছিস না বাবা আপনাকে নিয়ে যাবে কেন যাবো ওই খোঁজপুরে মেলা খাবো তুই চলতে যাস না কথা জানিস না ভাবতে জানিস না কোথায় কাকে কি বলে ফেলবি কে চলতে জানে না? তুই কে ভাষা জানে না তুই? সব জানি কয় রকম ভাষা জানিস হ্যাঁ কত রকম আমি 4-5 রকমের ভাষা জানি ভাষা জানিস হ্যাঁ তাহলে আমি তোকে পরীক্ষা করবো তারপর নিয়ে যাবো কাকে পরীক্ষা করবো ওকে। নাও পরীক্ষা করলো আমি হচ্ছে বিহারি তুই হচ্ছে বাঙালি বাঙালি। তোর সঙ্গে রাস্তা আমার দেখা হবে হ্যাঁ। জলদি ঠিক আছে কোন হয় আর এটা আমি তোর বাপ और वो नहीं कौन है यार হ্যাঁ আমি तुम्हारा घर कहाँ है এই যে এই চকলেট খালি একটু তোমার ঘাট तुम्हारा मुकाम कहाँ है এই দেখো একটু মুখ একটু কান এই দেখো মুখ কান तुम्हारा घर में जनाना है তিনটি জানলা तुम्हारा घर में मुर्गी है এই খেতে তিনটা মুরগি একটা মরে গেছে একটা বেঁচে আছে चला रात में तो माजा भी नहीं जानिस ওকে বাবা कहीं भाषा जानिस हाय बच्चा कौन है आप अक्सर बात তা আমি জানি नाকি मिल कर दी सुंदर मिल कर बसी दी তা আপনি ও ভাষা বাবা করে জানি না তো और हराम ज्यादा कौन है आप ও আমি কে तुम्हारा तुम्हारा तुम्हारे घर कहाँ माने तुम्हारा बाड़ी को था আমার বাড়ি আছে চকবাদপুর শোন যদি যেতে হয় সুন্দরভাবে করে অনেক ভদ্র মহিলা থাকে। হ্যাঁ। আমি যা যা বলবো সেভাবে চলবে চল ট্রেনের সময় হয়ে গেছে এক্ষুনি বেড়ে যায় और हम तो चले परदेश हम परदेसी हो गए हम परदेसी हो गए এই পয়সা নেই বাবু একটু কি হ্যাঁ একটু টিসিন এটা টিস্যু এই যে আপনি রেলগাড়ি যাবে কি কেটে নিয়ে আয় হ্যাঁ টিকিট কেটে নিয়ে আয় ওইখানে যান ওই যে ব্যাগখানে আছে হ্যাঁ ওই যে লাল ফুটো হ্যাঁ। ওখানে যান ওই লাল ফুটিতে হাত ধুই দেবো হ্যাঁ, ওই লাল ফুটি হাত ধুই টিকিট পাবো ওখানে যান ও গো গো বলো বলছি আচ্ছা ছাড়া টিকিট কে বিক্রি হয় হ্যাঁ টিকিট কি যাবে নেবে না পিসে বাবু ভাই চলে গো এখানে এখানে টিকিট মানে কেজিতে বিক্রি হয় না সব খারাপ জায়গা কি কিস্তি বিখ্যাত নাকি তাহলে তুই যে বল মুর্শিদাবাদ টু বীরভূম হ্যাঁ। একটা টিকিট দে ওই আমরা দুজনে আছি পিস পিস আর কোথায় যাবে ওই মুর্শিদাবাদ টু খৈপুর
বোলপুর আমার বোলপুর হ্যাঁ ওইপুর ওইপুর কত টিকিট দুটো ৭০ টাকা দাও হ্যাঁ ৭০ টাকা 50 টাকা লেনদেন হাই, আরে সরকারি রেট তা 5 টাকা কম লেন ৫ টাকা করে 1 টাকা কমলে হবে না বাবা চলুন ঠিক আছে কম নেবে না এই শালা কম নেই হ্যাঁ বলছে লেন দুটো দেন দাও পয়সা দাও হ্যাঁ 10 টাকা কম দিয়েছি এই 10 টাকা কম দিয়েছি দুটো টিকিট তাড়াতাড়ি দেন তো লেট করেন না তাড়াতাড়ি দেন এদিকে আয়। না আর টিকিটের সিরিয়াল নাম্বার কই সিরিয়াল নাম্বার দেয়নি তো শালা শিয়াল তো দেয়নি দেখো কত বড় বদমাশ শালা টিকিটের শিয়াল দেয়নি গো এই কি হলো টিকিটের শিয়াল দেয়নি গো 10 টাকা কম আছে তার জন্য শিয়াল দাও চোখ মুখ বেঁধে দিও শিয়ালের আচ্ছা ঠিক আছে কামড়ি দিলে 10 টাকা শালা শিয়ালের কামড়ি দিলে দেবো হ্যালো এবার হয়েছে আচ্ছা হয়েছে এবার এক কাজ করতে ফুটবল ট্রেন কটায় জিজ্ঞাসা করে ট্রেন কটায় একটা ট্রেন 15 মিনিট লেট আছে বাস বাবু চলো এখন 14 দিন ঘুমিয়ে তারপর আইও কেন একটাই ট্রেন লাইনে 15 দিন পরে আসবে কি বলছিস রে লাইনে একটাই ট্রেন 15 দিন পর তুই দাঁড়া হ্যাঁ দেখি যাও আচ্ছা স্যার হ্যাঁ বলুন ট্রেন কটায় এই 100 সময় ঢুকবে মাত্র 15 মিনিট লেট আছে আরে হারামজাদা ওই জন্য তোকে বলেছিলাম নিয়ে যাবো না ঘড়ি ধরে একটার সময় ট্রেন একটাই ঘড়ি বুঝিস 12টা একটার সময় ট্রেন ঢুকবে সেই ট্রেনটা 15 মিনিট লেটে চলছে ও মিনি হ্যাঁ 15 মিনিট মিশলা 15 দিন করে বসে আছে আয় চলে अरे हम क्या चले परदेश স্টেশনে রেলগাড়িটা বাইপা চলে ঘড়ি কাটা স্টেশনে রেলগাড়িটা বাইপা চলে ঘড়ি কাটা
জানিস তো? এই তুই কে রে? আমি হ্যাঁ, তুই কে? আমি এটা লেডিস কামরা, এখানে কি করতে এসেছিস? কে এই টেন্টটা, এটা লেডিস কামরা, লেডিস কামরা। লেডিস তো কিন্তু আমি যাব না তো গাড়ি তুই এই লেডিস কামরায় উঠেছিস কেন? গাড়ি হেঁটে গাড়ি আরে, এই ছোড়া, ছোড়ার জায়গা পাইনি বসার। হ্যাঁ? আরে এখানে যদি একবার টিটি ধরে, যদি একবার টিটি ওঠে, ধরলে 501 টাকা ফাইন করবে। নাম। এখন এই চলন্ত বসে কি লাগবে বলো তাহলে এক কাজ কর, হ্যাঁ। এক কাজ কর, বাস বসে পড়, তাড়াতাড়ি বসে পড়, তাড়াতাড়ি। ওই যে সিলের তলায়, সিলের তলায়। ভাগ করবো না ভাগ করছি হ্যাঁ ভাগ করবো না তাহলে এইখানে এই শোনো, তুমি এক কাজ করে এদিকে এসো। তুমি এইখানে বসছো তো, এইখানে বসে বসার জায়গা পাও না? এইখানে শুতে দেবো না না, এখানে শোয়া হবে না। এইখানে যদি শো, তাইলে টিটি উঠলে তো তোমাকে আগে ধরবে। তবে একটা কাজ করছি, ওই যে বাথরুমটা আছে না, ওই বাথরুমের মধ্যে, ওই বাথরুমের গায়ে করে শুয়ে পড়ো। কেউ দেখতে পাবে না। আমার খুব জুটি লেগেছে। মানছিলি হ্যাঁ, মানছিলি আমাদের সবারই। হ্যাঁ, আলু পচার বস্তা কি গন্ধ করছে, একটু লাথি মেরে ফেলে দিন। আরে এত বস্তা না মানুষ আছে না না, আলু পচার বস্তাটা। তুমি কার বিটি কানসির দিকে ঝিলকাবে, কানসির কার দিকে। বিটি আমি সরকারি টিকি ও তুমি সরকারের বিটি টিকি না না পাগল না হ্যাঁ? হ্যাঁ এটা হচ্ছে লেডিস কামরা আর তুমি পেশাব দিতে গিয়ে ওই হয়তো টেপ পড়ে যাবে আরে বাথরুমে কি পেশা করবি জানো না পেশা করবো নয়। এই গায়ে হাত ধরে বসাই বারবার আরে টিকিটটা দাও হ্যাঁ, তোমার আমার টিকিট আর লেডিস কামরা এসেছো কেন তোমার টিকিট কই আমার টিকিট লাগে না আমারও টিকিট লাগে না আমি সরকারি লোক আমিও পাবলিকের লোক আমি সরকারি চাকরি করি আমিও পাবলিকের চাকরি করি হে মূর্খ এই মূর্খ আমি সরকারি চাকরি করি তোমার টিকিটটা দাও তোমার টিকিট কই আমার টিকিট লাগে না আমারও টিকিট লাগে না তাই নাকি এই শালো মাই খেলো আয় চলো। আরে এটা লেডিস কামরা লেডিস তো তোমার কি হইলো জেন্টস কামরা উঠবে তোর বাবা ট্রেন হ্যাঁ? তোর বাবা ট্রেন আমি ট্রেন বলছি ট্রেনে চেলে বেশি কি হয় লেডিস হইতে শুনছি না তোমার টিকিটটা দাও হ্যাঁ তোমার আরে তোমার টিকিট তো দাও আরে আমার টিকিট লাগে না আরে আমারও লাগে না এই বেশি মস্তি করবে না বড় বড় গায়ে হাত দিবা না আমি তোমার পুলিশে দেবো কাকে তোমাকে তোমাকে এক্ষুনি সাইকেল দেবো আমি তোমাকে পুলিশ বড় বড় গায়ে হাত দিবা না বাবু মশাই আরে স্বপন তুই হ্যাঁ কি ব্যাপার আরে এ কার লোক এই তো আমার লোক একবার চাষা বাবু সাইকেল ওরে হারাম জাদা সরকারি চাকরি করে টিটি আমি তো বাবু চাকরি করি হারাম জাদা এখন যদি ফোন করে না তুমি 14 বছর জেলে খানি খাওয়া বাবু বাড়ি যাবো বাড়ি যাবি এখন বাড়ি যাবি শোন ও তো পুলিশের হাতে তুলে দেবো শোন তুই যে অন্যায় করেছিস এক্ষুনি গলায় গামছা দিয়ে ক্ষমা চাই বাবু বসেন এখানে বস আপনি তো বস স্বপন তুই টিন চাকরি পেয়েছিস
বাহ, তাড়াতাড়ি গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নিন। গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নিন। বাবু গামছা দেবো? হ্যাঁ, আমাদের ভাষা কিছু শোনা বাবু, বাবু গো, গলায় গামছা দেবো? হারামজাদা গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নিন। মেরে ফেলছি। আপনি তো বললেন গলায় গামছা দিয়ে ক্ষমা চাইলে। ও ভগবান, হারামজাদা তা বলা হয়নি। ওর গলায় গামছা দিয়ে গলা কাঁপিয়ে ক্ষমা চাইতে বলেছি। হারামজাদা বল, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। বাবু গো, আমি জ্ঞানহীন জ্ঞান শূন্য, হ্যাঁ, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। আমি অবলা সরলা সইতে পারিনি যৌবনের জ্বালা, তাই আমি ভুল করেছি বাবু। ভুলভাল কথা বলছিস। অবলা সরলা সৈত্যের যৌবনের তো যৌবন আছে। কথার মানার কথার মানা, কথার মধ্যে মিছিল নাকি যৌবনের জ্বালা? খালি আমার চুল হয়েছে, বল, বাবু হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি। তাই আপনার পায়ে ধরে বলছি বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে কি মূর্খ নিয়ে এসছো? এটা একবার গ্রামে বসবো। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, তুই ওকে ক্ষমা করে দিবি। বেশ, আজ তোমার কথা আমি ক্ষমা করে দিলাম। যা। তবে আসি বন্ধু, আবার দেখা হবে তোমার সাথে। বেশ, বেশি মাস্তানি করে আবার দিয়ে দেবো খুনি। সব শালাটা দিয়েছি তো বাবু। আমার মান সম্মান সব তুলে মিশে দিল। সবাই দেখেছিস কত ভদ্র মহিলা, বড় মেলা, এক্ষুনি মেলা যেতে হবে। চলে আয়, আমার সাথে চলে আয়। খেলা খাবো। বাপরে, মেলায় কত ভিড় রে। কে কি খাবি বল, মেলায় কে কি খাবি বল। আমি খাবো জানো? কি খাবি? আমি গোলগাপ্পা খাবো। হ্যাঁ? ফুচকা ফুচকা। ফুচকা খাবি? বেশ, ফুচকা কিনে দেবো। আর তুই কি খাবি বল, ফুচকি? আমি হ্যাঁ। কি খাবো জানো? কি? পাঁপড় খাবো। আরে স্বপ্ন, তুই কি খাবি বল? আমি আইসক্রিম খাবো। ও, তোকে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। তাই বলছে এই মেলায় চলে এসেছে। হ্যাঁ, ও তুই ভিড়ের মাঝে ঢোকাই দিয়ে, ও তুই ভিড়ের মাঝে ঢোকাই দিয়ে, ওই আমার গায়ে হাতটা বুলালি। কেন মেলায় এনে, কেন মেলায় এনে, কেন মেলায় এনে খেলা খাওয়ালি, কেন মেলায় এনে খেলা খাওয়ালি, কেন মেলায় এনে খেলা খাওয়ালি।
বলেছে তো আমাকে এরকম করে ফেললো এই ছুড়া তুই যে আমার দিদাকে এই মেলার মধ্যে ভরপুর মেলার মধ্যে ফেলে দিলে আমাদের দিদাকে কেউ করবে দিদিকে কেউ করবি না না তোমার দিদিকে যদি কেউ না করে আমার লোক আছে রে হ্যাঁ বলছি কি আমার আমি তোমার মা আমি চোখে দেখতে পারি তুমি না না এই সত্যি ও আমি বলেছি আমাদের খুব সত্যি অন্ধ এই শোন তোর হাত করছি এই দিদি লোকটা বলছে অন্ধ হাত কোথায় কোথায় যাচ্ছে দেখছো এই দেখো বাবু জোর হাত করছে বাবু তুমি শাশুড়ি দেখা যাচ্ছে তোকে হাতটা করে দেখ না আমি আন্দাজে এই চলে না চাল আমি আন্দাজে হাত দিচ্ছি তো আন্দাজে হাত দিচ্ছ না, কি তুমি যে বলছো? চোখে দেখতে পাও না মেলা থেকে আসছো মেলাতে ভিডিও দেখতে এসেছিলাম তুই অন্ধ বলতে পারছিস ভিডিও দেখতে আসিনি এই তো ভিডিও দেখতে আসছো কি দেখতে আসছো ওই যে মেলাতে আচ্ছা ভিডিওতে দেখতে আসছো কি বই দেখতে আসছো ভিডিওতে ব্লু ফিল্ম এটা খারাপ ভাষা তাই বলে চলে কি হ্যাঁ এটা খারাপ তাই বলে চলে কি না তুমি কি বললে এটা খারাপ ভাষা ব্লু মানে কি জানো ভুল মানে কি হ্যাঁ ভুল মানে নীল ব্লু মানে নীল হ্যাঁ আর ফিল্ম মানে কি জানো মানে হ্যাঁ ফিল্ম মানে নীল যেটাতে ছবি তোলা হয় হ্যাঁ বলো ফিল্ম মানে ছবি আচ্ছা তার লাগে বলছে ব্লু ফিল্ম ও সরি বুঝতে ভুল আমাদের বুঝতে ভুল হয়েছে ওকে কানা কিনা সত্যি পরীক্ষা এই চলে আমার আর কটা আঙুল বলো তো 6টা সত্যি সত্যি কানা মনে হয় এই শরীর ভাই পরীক্ষা করলে হবে না ওকে অন্য পরীক্ষা করতে হ্যাঁ, হবে অন্য পরীক্ষা দিদি, করে দেখ। পরীক্ষা করি নমস্কার এটা কিসের দোকান বলো नहीं दुकान में এই ছেলে, কি করে বুঝতে পারলে না কিসের দোকান বললে এটা কি হারমোনিয়ামের দোকান হারমোনিয়ামের দোকান বুঝতে পারলে না? ওই যে হারমোনিয়ামের রেটগুলো সাইডছি সেই দেখছি বাজিয়ে ও তাই কি বলছে বলছে ঢুকছে ঢুকুক ঢুকছে কথা বলছে না বলছে কি জানো বলছে বলছে চইলা গেছে উহি পারে রে চালের বারে সোনার কবি এই ছেলে, এই ধর, আরো পরীক্ষা করতে হবে। এটা কিসের দোকান বলো কিসের দোকান বলছে তবলা দোকান তুমি কি করে বুঝলে তবলার দোকান ওই যে তবলাই গান করছে দিয়ে একবার খাটাং খাটাং করে তবলা বলে দেখছি আচ্ছা তবলায় কি বল বলছে হ্যাঁ? তবলায় কি বল বলছে তবলাই ভালো বলছে বলো হ্যাঁ বলো বলবো না তোমরা শুনি কেন বলবে না বললে তোমরা শুনি এই বলতে হবে বলতে হবে না বললে ছাড়বো না চটাম 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 কি হয়েছে দা আচ্ছা এবারে পরীক্ষা করে দেখা হলো সত্যি তুমি কানা কি তুমি একবারে মায়ের পেট থেকে কানা মায়ের পেট থেকে লাই বাবার পিঠা থেকে সত্যি ও মায়ের পেট থেকে কানা জানিস তো এক কাজ কর ওই যে এখান থেকে পাচার করে দে ও কার সাথে এসেছো জিজ্ঞাসা করো হ্যাঁ এই হ্যাঁ তুমি যে মেলায় এসেছো কার সাথে আমার সাথে আমার চাপড় এসেছিল গো এই ছেলে বাহ! তোমাকে তো দেখে চাকরের মতন মনে হয় হেপি আমি ভালো সাজা গোজা করি না আমি কেন, চোখ- কেন? আমি চোখে দেখতে পাই না তার লেগে আমার চাকর আমাকে যে জামা কাপড় পরে দেয় সেই জামা কাপড় পরে দেয় ও আচ্ছা তোমার সাথে চাকর এসে তুমি বাবু তা তোমার বাবু এই কুতরি কোম্পানি পোশাকটা তোমায় কে দিয়েছে একটু থাপান থেকে লিয়াছিলাম ঠাপান আরে ঠাপান কেন হবে বলো চাপান হ্যাঁ ব্যান্ডে লিয়াছিলাম লন্ঠন আরে লণ্ঠন নয় হ্যাঁ ওই টন থেকে লিয়াছিলাম তা তুমি যখন বাবুর সঙ্গে এসে তোমাকে যখন এই চাকরের সঙ্গে এসছো তোমার চাকর তোমাকে ছেড়ে দিয়েছে এই মেলার ভিড়ে কিন্তু তুমি এই মেলার ভিড়ে যাবে কি করে একা মা আমাকে কোনো একটা
সরু গলি বলি নাই শোনো আচ্ছা আছে আছে বলে আছে ইয়া বল ওই গলিতে আমাকে ভয় দাও এই শোনো এই যে গলি ঠিক আছে একদিকে হচ্ছে পুতুলনা আর একদিকে নাগরদোলা একদিকে নাগরদোলা আর তার মাঝখানে সরু করে একটা গলি ওই সরু গলিতে আমাকে গিরিজ বাকি ভয় দাও গিরিজ মারতে হবে না কারণ ফেলে দিচ্ছি কিছু যদি গিরিজের হাইলে কাঁচা মোবাইল পাখি দাও ঠিক আছে তাই হবে এই ধর রে ধর ধর আরে কি হলো কি আমি পড়ে গেছিলাম মাগো পা তুমি তো পড়ে গিয়েছিলে পা পিলে কানা মানুষ হ্যাঁ তুমি যে আমার উপকার করলে হ্যাঁ আর যদি ভগবান আমার তুমি নয়ন দিত হ্যাঁ। তোমার কাছে একবার নয়ন ভরে দেখতে পাই চটপট ও বাবু ধরা পড়ে গেছি ও বাবু মেয়ে আরে দাঁড়া এই লোকটা না সাইডে কোথায় গেল সাইডে সেটা বুঝা গেল কি হয়েছে বলো এখানে মানছি না কি হয়েছে আরে চাকর করি না চাকরের মতন থাকেন ঠিক আছে ভদ্র মহিলা আপনি চোখ দিন আমি চাকর আপনার বাবু তো বলেছেন আপনি চাকর তুই আপনি চাকর বলেছিস কোন শালি বলি গো কি বলেছিস মারবো মাথায় সারা বুঝবি কি একা মাইমু কোন চলে জি পড়বে অঞ্চলে মারবো হেটো বুঝবি কত তোর মাইমু পায়ে মুখ দিতামে আমি তা বলি নাই বলেছিস আমি বললাম আমার সাথে চা খরচ চাকর বুঝতে পেরেছি তুই বলেছিস আমার সঙ্গে যিনি আছেন উনি বারবার চা খান আমার সঙ্গে ভুল করছে উনি বলেছেন আমাকে চা খান তাই হ্যাঁ। আমাদের এই শুনতে ভুল এই শোনো একটা কথা বলবো তোমরা তোমাদের বাড়ি কোথায় বলো তো আমাদের বাড়ি ভালো জায়গায় বলো তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ও কি কথা মুর্শিদাবাদ হ্যাঁ আখরিগঞ্জ আখরিগঞ্জ কি এই আখরিগঞ্জ হ্যাঁ ওই বাঞ্চল তোমাদের বাড়ি কি কোন জায়গায় বললে মুর্শিদাবাদ তোমাদের বাড়ি মুর্শিদাবাদ আই সি তিনটি বেশি ঠ্যাঙ্কু ঠেলা কাটি কি বল মুর্শিদাবাদে কে বাস করে জানো মুর্শিদাবাদে কি বাস করে আরে ওরা কি বলে জানো তো চোর চোরটা এটা সবাই দাগাবাজ দাগাবাজ। চোর চোরটা দাগাবাজ আর চিনি হয় মুর্শিদাবাদ বাবু বাম্পা দিল 1.5 টাকা কিলো গো আচ্ছা না অপমান করলো অপমান করে যাচ্ছি বুঝতে পারছিস না চোর চুঠা দাগাবাদ এই তিনটি হয় মুর্শিদাবাদ তা অপমান করবি গো অপমান করবে এই তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় জানো তাই? আমাদের বাড়ি মান আছে সম্মান আছে মানে? আত্মীয়ত আছে আগো তোমাদের দেশে মান আছে হ্যাঁ মান আছে মানের নিচে না সে মান না মান সম্মান আছে শালিদের ভাষা দেখা হবে তোমাদের দেশের মান মার আছে বাবু আপনার দেশে হচ্ছে মান মার আছে মানের উপরে ছোবা 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 তুমি ছবি আমরা মানে আমাদের বাড়ি কোথায় জানো হ্যাঁ আমাদের বাড়ি কোথায় জানো বলবো বলো বলবো বলো আমাদের বীর 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 বাম্পা দিল বাবু 1.5 টাকা কিলো গো বাবু বীরভূম বীরভূম কিছু বল আমাদের চোর চুপটা থেকে আমাদেরকে বলিছে চোর চোর দাগাবাদ তিনটি মুর্শিদাবাদ তার মানে এখানে শুধু আমাদের দুইজনকে বলেনি যত কোনো পুরুষ চাইতেছে সবাইকে বলিছে সবাই বলছে তাহলে সবাইকে অপমান আমাদের দুইজনকে অপমান করা মানে পুরুষ জাতিকে অপমান করা চিন্তা করেন না আপনাদের জন্য আমি আছি টেনশন না আজ চিচ্ছি তোমাদের লাস্টটা ঘুরে দিয়ে দেবো যে বাড়িতে চাকরি করে খেয়ে নেবো বাবু বাড়ি বীরভূম একটু হাড়ি হ্যাঁ একটু মুচি হ্যাঁ এই দুটো ডোম হ্যাঁ ওদের দেশে ভালো ভালো জিনিস বাস করেছে হ্যাঁ হ্যাঁ বামা খেপা হ্যাঁ। বাঁকা রায় জগৎ ছুটু হনুমান
এই যে হাড়ি মুচি ঘুম ওরে হাড়ি মুচি আর তিন ভাইরি ঘুম বল ওদের সাথে এরকম করে হবে না শোন বল। এদেরকে অপমান করতে হবে ঠিক বলেছিস। তোমাদেরকে দেখে কি মনে হচ্ছে জানো তোমাদেরকে দেখে মনে হচ্ছে আমাদের চারটে বোনের পায়ের জুতোর মালা তৈরি করে দুজনকে পরিয়ে এই সারা মেলাটা ঘুরে চল 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 হারাম চাঁদা এর চাই ভগবান কি করবি তুই আমাকে ওই যে বাবা বলছে তুই আমার সঙ্গে আসিস না বাবু কি বললো এই কোন করে নেমাই আমাকে আমার সমান আছে মালা করে গেল 4 বোনের জুতো দিয়ে 4 বোনের জুতো গলায় মালা করে দুজনকে মনে হচ্ছে সারা মেলাটা ঘোরায় বাবু অপমান করে গেল অপমানের প্রতিশোধ যেমন করে হয় নিতে হবে কি করে বলছ তুমি দাও 500 টাকা দাও দাও 500 টাকা দাও টাকা তো নেই পকেট মেরে দিয়েছে ছেলেরা দিয়ে আমাদের সামনে মানিব্যাগটা নিয়ে নিয়েছে তো বাবু তাহলে এক কাজ করো 1 টাকাও নেই আমার কাছে তাহলে অপমানের প্রতিশোধ দিতে পারবো না ভাই বন্ধুগণ আমরা কিছু অপমান করেছে আমাদেরকে অপমান করে মানে আপনাদেরকে অপমান করা এই অপমানের প্রতিশোধ কি নিয়ে হবে না ভাই হবে না বন্ধু তাহলে যদি অপমানের প্রতিশোধ নিতে হয় কি করে নিবি বাবু অপমানের প্রতিশোধ দিতে গেলে আমরা ওদের মধ্যে মেয়ে ছেলে সাজবো আরে হারাম চাঁদা মেয়ে ছেলে শাস্তি দিতে গেলে দোকানে শাড়ি কিনতে হবে ওই দোকানে শাড়ির দাম আমাদের ভাই বন্ধুদের কাছে 5 টাকা 10 টাকা করে চেয়ে নেবো দিয়ে শাড়ি পরি ওদেরকে অপমান করবে ভাই বন্ধুদের সাথে ওরা কাছ থেকে পাঠিয়ে দেবো ভাইদের সঙ্গে দিয়ে দেবো হ্যাঁ। 4 টাকা দিব চাই থেকে দিয়ে দেবো যা কি করে পারবি ভাই দিবে হ্যাঁ ভাইরা দেবে বাবু বল আপনি মনে দুঃখ একটা গান ধরেন ভাইদের কাছে 10 টাকা 5 টাকা করে চেয়ে নিয়ে যাইব বাবু গো বল কি করি পয়সা চাবো পয়সা চাবো ভাইদের দেখলে আরে আমার তো ভীষণ লজ্জা লাগছে ওগো আমার ভাইরা ওগো আমার দাদারা ওগো আমার মারা ওগো আমার মাসিরা তোমরা আমাদের এই অধমকে 5 টাকা 10 টাকা 50,000 1 লাখ 2 লাখ 50,000 এক তো নামে অ্যাকাউন্ট খুলে দিবে হারাম বিপদে দুটো শাড়ির দাম লাগবে বল 5 টাকা 10 টাকা দিতে পারে কিছুতে আরে ওই দিকে ভাই আমার 10 টাকা দিবে রে অতর কাদালি বাবু জাপুরে কি বাবু দিব ভাইজান কি বাবু বলে অতর কাদালি বাবু জাপুরে এই ওগো আমার ভাই না 10 টাকা দাও রে অতর কাদালি বাবু জাপুরে ভাই ভেবে পয়সা করি কেন বাড়বে না রে অতর কাদালি বাবু জাপুরে ভাই আমার পয়সা নাই রে অতর কাদালি বাবু জাপুরে এই দিকে ভাইরা 10 টাকা দিবে রে অতর কাদালি বাবু জাপুরে এই ওগো আমার ভাই বন্ধুরা 10 টাকা দাও রে অতর কাদালি বাবু এই এখানকে ভাগ ভাগ করে তোর পয়সা নেবে কাছে যা আমার কাছে দিতে বলুন ওগো আমার ভাইরা 10 টাকা দাও রে কাদালি বাবু জাপুরে ভাই আমার 10 টাকা দিলে রে অতর কাদালি বাবু জাপুরে ভাই আমার 20 টাকা দিলে রে জাপুরে সুশি কি নয় চাকরি কইবারে অতর কাদালি বাবু জাপুরে সামনে ভাইরা এসে দাওলে অতর কাদালি বাবু জাপুরে এই কেন ওরা 20 টাকা দিয়েছে এই দিকে বাবুদের কাছে চলে যাবে রে অতর কাদালি বাবু জাপুরে ভাইদের কাছে পয়সা করি নাই রে অতর কাদালি বাবু জাপুরে এই দিকে ভাই আমার কিছু বলবে রে অতর কাদালি বাবু জাপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে বাড়ি যাবে রে অতর কাদালি বাবু জাপুরে এই দিকে বাবু 10 টাকা দিলে রে অতর কাদালি বাবু জাপুরে এই দিকে ভাই আমার 20 টাকা দিলে রে অতর কাদালি বাবু জাপুরে এই দিকে বাবু আমার 10 টাকা দিলে রে অতর কাদালি বাবু জাপুরে কি বাবু দিব ভাইকে কি বাবু দিব রে অতর কাদালি বাবু জাপুরে ছেলে পেলে সুখে থাকবে বড় ভাবে রে এই ভাবনা ছেলে সুখে সুখে বই এসি হবে মানে যে তোকে টাকা দিছে সে মারা যাবে না মারা যাবে না বলছি মরে যাবে হ্যাঁ মুড়ে মুড়ে চা খেতে যাবে মুড়ে যাবে
ওই দিনকে বাবু আমার কিছু পয়সা দিল রে হাতর কাটারি বাঁধি ঠাকুরে নাই সত্যি তোর কাছে পয়সা করি নাই রে হাতর কাটারি বাঁধি ঠাকুরে এই দিনকে বাবু না বসি আছে রে হাতর কাটারি বাঁধি ঠাকুরে আরে কি বাতুয়া দিব বাবু কি বাতুয়া দিবে রে হাতর কাটারি বাঁধি ঠাকুরে এইদিকে বাবু না তোমাদেরকে ডিম পিছা পয়সা করি নাই মা ও মা তোমাদের কাছে কি ডিম পিছা এই পয়সা বল আর এখানে থেকে যাবে না যে টাকা হয়েছে এই টাকা দিয়ে তোমার শাড়ি আপনি বলাবেন না আমি যাবার আগে বলে তুই ভাই যাবাতি শাড়ি কিনে চলে আইবো চল তাড়াতাড়ি ছায়া দেরি নয় আরে চলতে চলতে মেরে গীত याद रखना कभी अल कितना कहना अल कितना আমি পিঠাবা মে ভয় মতে মা এই দেখো আমার সাথে সাথে বাবু শোন হ্যাঁ বলে কি জানেন ওরে ভাদু আমারে ছোট ছেলে কাপড় পরে জানে না ওরে ভাদু আমার ছোট ছেলে কাপড় পরে জানে না ভাদু আমার ছোট ছেলে কাপড় পরে জানে না ভাদু কাপড় ছেলে ফুলে ফলে ভাদু কাপড় ছেলে ফুলে ফলে ওসে মাথা বন্ধে জানে না কাপড় পরতে জানে না ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না তাড়াতাড়ি কর ভাদু কাপড় ছেলে ফুলে ফলে ভাদু কাপড় ছেলে ফুলে ফলে ওসে মাথা বন্ধে জানে না কাপড় পরতে জানে না ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না ও ভাদুর কাপড় আর থামবে না এই হ্যাঁ দেখি করছিস তুই বাবু কাপড় থামছে না গো দুটো পেরেক মেরে জানতো দোকানে জানতো কেন দুটো বড় বড় চাল গজা সেই নৌকায় মারে ওই গজার লেশন দুই দিকে ব্রেক দিবেন ওরে হারাম চাদা মানে তুই বাঁচবি ও ভাই মোনা তুই তো মরে যাবি তাহলে কোনো ব্যাপার নাই ওরে ভাতু হুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না ও দিদি দিদি গো রাত হয়ে গেল হ্যাঁ অনেক রাত হয়ে গেল তাই বলছে এই বাড়িতে যখন এসেছি এই বাড়িটা ভাড়া নিয়েছি এই বাড়িতে আমরা শুয়ে পড়বো সব ফোন করে হ্যাঁ ও দিদি আমাকে বাঁচাও দিদি গো দিদি মেয়ে গো এত রাতে মেয়ে ছেলে আওয়াজ বাবু আমাদের কাছে গলা করলে আমরা আর বড় হয় ঘুরি বাড়ি যেতে পারবো না বুবুরে ওরে আমার মুর্শিদাবাদের দুটো ছেলে মুর্শিদাবাদের দুটো ছেলে আমাদের হরুতমা করছে দিদি গো এরিয়া আর মুর্শিদাবাদের দুটো ছেলে আমাদেরকে তো এমন তারা করেছে আমরা মেলা থেকে ছুটে পালিয়ে এসেছি ওই ছুড়া দুটো গাড়ি দিকে ভোরের ভোর ভেঙে ফেললো বুনিয়ে দিদি ভাই আরে তোমরা কান্নাকাটি কেন করছো বলো আর বললো না কেন আমাকে তলায় ফেলিয়ে ছোড়া রাজা করলে গাড়ি দিকে হলুদের ভুই ভেঙে গেল রে আরে তোমরা দুজন কারা তোমরা দুজন কি তোমাদের পরিচয় কি আমরা দুটো সই তোমরা দুটো সই নাম কি তোমাদের আমার নাম আদরে অনাম গিদ্দানি এরকম নাম তোমরা আচ্ছা এই জানো তো তোমরা দুজন আজকে মুর্শিদাবাদের ছেলে দুটো হুনো তারা করে তাড়িয়েছে আমাদেরকে এই চার বোন
এমন তারা করেছে তাই মেলা থেকে পালিয়ে সেই বাড়িটা ভাড়া নিয়ে আমরা আছি। আচ্ছা সই একটা তা কাজ তোমরা করো। যখন দুজনে আছো আর আমরা চারজন, আমরা দলে ভাই তাই হই। বলছি আমরা সই পাঠাই এসো। আমরা একটু দলে ভাই দল ভাই দল ভাই আরে সই 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 একটা বড় সই, আরে সই 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 একটা বড় সই, আরে যখন গেলে পাশে পারি চলো তো সবাই মিলে মনের কথা কই। আমরা জন্মের মতন সই। না বলছি সবাই মিলে মনের কথা কই। তা তো হলো চলো আমরা সই কি সই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা যেরকম এই চারটে সই, আমরা যেরকম মুখ খুলে আছি, কিন্তু তোমরা কেন মুখ ঢেকে আছো? আমরা পল্লী গ্রামের মেয়ে। আমাদের মুখ দেখো না মনে রে। না দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা যখন এই যে চারজন খোলা মেলায় আছি, তাহলে তোমরা যদি কোনো মেলায়, আবার যদি কোনো মেলায় টেলায় যাও, এই মুখ ঢেকে থাকো, তাহলে আমরা তো চিনতে পারবো না। আমরা শহরের মেয়ে ছেলে, আমি বলছি আমরা সবসময় ঘুমটা দিয়ে থাকি। আমরা গ্রামগঞ্জের মেয়ে লোক। এখানে তো কোনো ছেলে মানুষ নাই, আমরা না আমরা গ্রামগঞ্জের মেয়ে, আমরা সবসময় ঘুমটা দিয়ে থাকি না। এই শহরের মেয়ে না, বলো আমরা গ্রামের মেয়ে, পল্লী গ্রামের মেয়ে, গ্রামের হ্যাঁ মেয়ে। গ্রামের মেয়ে। আমরা কোনো কথা শুনবো না, মুখ দেখবো। মুখ দেখবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি, বলো। আমরা সুন্দর মাথা বাঁধি, আমরা মাথা ও, মাইছি মুখ দেখাবে না? আমরা মুখ দেখাবো না। কবিতর ফুটফুট, মুরগি ঝটপট, কবিতর লটপট, মারামারি কাটাকাটি, ভূত জুতি, বাঁধাকপি এইটা কি বাধা? আমাদের পল্লী গ্রামে বান্ধে। আমাদের ছোট বোন, আমার এই দিদি, আমার চুলটা খোলা আছে, বেঁধে দিই একটু তাহলে। এই শোন, চুল তো বাঁধবি। তোমরা লাইফে দাঁড়াও, আমার চলে যাবে। এই তোমরা হেমামালিনী খোপা বাঁধতে পারো, হ্যাঁ শ্রীদেবী খোপা বাঁধতে পারো, সব বাঁধতে পারি। তাহলে এক কাজ করো, বলো। তোমরা কোয়েল মল্লিক, পুরো লাইন দিয়ে দাঁড়াচ্ছি, আমাদের চুলগুলো তোমরা বেঁধে দাও। অবশ্যই খেয়ে যাবে। ঠিক বলেছো। দাঁড়া। আরে গুগলি তুলিতে গিয়েছি দুলি লাগলো গায়ে, ওরে গুগলি তুলিতে গিয়েছি দুলি লাগিল গায়ে, ও ভাবের নাগর কেমনে আসিব গো ঘরে, ও ভাবের নাগর কেমনে আসিব গো ঘরে, ও ভাবের নাগর কেমনে আসিব গো ঘরে। গুগলি তুলিতে গিয়েছি দুলি লাগলো গায়ে, গুগলি তুলিতে গিয়েছি দুলি লাগলো, ভাবের নাগর কেমনে আসিব গো ঘরে, ভাবের নাগর কেমনে আসিব গো ঘরে। আরে সেই ঘরে থাকিব কেমন করে, আরে সেই ঘরে থাকিব কেমন করে, কে ভাবের নাগর কেমনে থাকিব গো ঘরে, কে ভাবের নাগর কেমনে থাকিব গো ঘরে। তুলিতে গেছি তুলি লাগলো গায়ে, গুগলি তুলিতে গেছি তুলি লাগলো গায়ে, কি ভাবের নাগর কেমনে আসি